This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর করে স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও রেকর্ডের অভিযোগ, সেই ভিডিও আবার বাংলাদেশের লোককে দেখানোর অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা দেখে বেজায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ এই ঘটনা শুধুমাত্র একজন গৃহবধূ নির্যাতনের নয়, এই ঘটনায় আন্তর্জাতিক কোনো র্যাকেট কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা উচিত ছিল পুলিশের। অর্থাৎ এই ঘটনায় যে গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা উচিত ছিল পুলিশের, তারা সেই সব কিছু করেনি। এখানে বিচারপতি অত্যন্ত বিরক্ত। তার বক্তব্য, যে মোবাইল ফোনকে ঘিরে এত অভিযোগ তা 1 মাস পর কেন উদ্ধার করল পুলিশ? এখানে স্পষ্ট যাবতীয় প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ মহিলার স্বামী অধরা, সেই কারণেই বিরক্ত হাইকোর্ট। নির্যাতিতার গৃহবধূর বক্তব্য, আমার স্বামী আমার অশ্লীল ভিডিও করে তা বাংলাদেশের লোককে পাঠাতো, সেগুলো দেখাতো, এবার বাংলাদেশের লোকজন আসতো, যাতায়াত করত। আমার স্বামীও প্রতি মাসে সে দেশে যেত, বাংলাদেশের লোকজন এনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করাতে জোর করত, এমনকি তা করিয়েছে অনেকবার। আমি অসম্মতি জানালে মারধর করত। আমার শাশুড়িও জেনে বলতো, যা বলছে মেনে নাও, এমনকি বলতো এগুলো বাড়ির কাউকে জানালে বিপদ হবে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, বিয়ের আগে ওই লোকটি সেলাইয়ের ব্যবসা করতেন। 1 বছরের মধ্যেই এত টাকা কোথা থেকে এলো যে মাঝে মধ্যেই বাংলাদেশ যাচ্ছে? মেয়েটিকে যৌন হেনস্থা করা হচ্ছে। এত বড় ঘটনাকে শুধুমাত্র বধূ নির্যাতনের ধারায় পুলিশ কেন ফেললো তা শুধু তারাই বলতে পারবে। বিচারপতিও উষ্মা প্রকাশ করেন গোটা ঘটনায়। TV9 বাংলা ডিজিটাল। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়।